সাইয়েদ আহমেদ ওয়ালাইকুম আসসালাম। আন্না আক্তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভয়েস কি শোনা যাচ্ছে একটু জানিয়ে দেবেন আমাকে, ভয়েস এবং হচ্ছে স্মার্ট বোর্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। ফাইজা ওয়ালাইকুম আসসালাম। স্মৃতি ওয়ালাইকুম আসসালাম। আইসা উমাইরা ওয়ালাইকুম আসসালাম। আমরা একদম 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দেবো। অলরেডি 9:59 আর মাত্র 1 মিনিট বাকি আছে। রিজওয়ান আহমেদ, আপনি কি পাননি? গ্রুপে তো দিয়ে দেওয়া হয়েছে ভাইয়া, শর্ট সাজেশন গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আপনি কি সাজেশন পাননি? রিজওয়ান আহমেদ, আপনি না পেলে একটু কষ্ট করে আমাদের পেজ ইনবক্স করেন, আমাদের সাপোর্ট টিম আছে দিয়ে দিবে, অথবা আমাদের গ্রুপে একটু চেক করেন, গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে অনেক আগে। এই সময়টা কেন গো ভাই? স্টুডেন্ট লাইফটা এত কেন ব্যস্ত হবে? স্টুডেন্ট লাইফ কেন ব্যস্ত হবে? আপনি এত ব্যস্ত, আপনি দেখে আমার চেয়েও ব্যস্ত। আচ্ছা দেখেন, আমরা ন্যান্ড গেট দিয়ে নর গেট তৈরি করবো। আমরা গত ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করেছিলাম, আমরা গত ক্লাসে এইগুলো আমরা আলোচনা করে ফেলছিলাম, রাইট? গত ক্লাস যারা করেননি তারা রেকর্ড ক্লাসটা দেখে নেন। আমরা গত ক্লাস কালকেই নিয়েছিলাম, কিন্তু আমাদের পেজ থেকে নিয়েছিলাম কালকে। আজকে আমরা দেখবো ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা নর গেট বাস্তবায়ন করবো। ওকে, ন্যান্ড গেটটা কিরকম হয়? ন্যান্ড গেট এরকম হয়, এ আর বি যদি আমার ইনপুট হয়, তাহলে ন্যান্ড গেট, ন্যান্ড থেকে নর মনে আমরা পড়েছিলাম গতকাল। খুব সম্ভবত ন্যান্ড থেকে নর আমরা পড়ে ফেলছি। আচ্ছা, ন্যান্ড থেকে কি অন্যান্য গেট বাস্তবায়ন এগুলো আমরা পড়ছি? ন্যান্ড গেট দিয়ে নর গেট এগুলোকে আমরা পড়ছি। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? নর থেকে ন্যান্ড, নর থেকে এক্সর, নর থেকে এক্স নট, এগুলো পড়ছিলাম। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, ন্যান্ড থেকে নর। আমাকে একটু জানান তো, ন্যান্ড থেকে নর আমরা পড়ছি কিনা? আচ্ছা, ন্যান্ড থেকে নর এটাকে আমরা পড়ছি, একটু আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেন, এটা আমরা পড়ছি কিনা ন্যান্ড থেকে নর? যদি আমরা গত ক্লাসে না পড়ে থাকি, আমরা এখন আলোচনা করবো, একটু দ্রুত জানিয়ে দেন ন্যান্ড থেকে নর পড়ছি কিনা। নর থেকে বাস্তবায়ন পড়ছি, তার মানে ন্যান্ড থেকে পড়ি নাই। ওকে, তাহলে আমরা ন্যান্ড থেকে দেখি ন্যান্ড গেটটা কিরকম। এই যে এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, রাইট? এ আর বি যদি ইনপুট হয়, তাহলে ন্যান্ড গেটের আউটপুট কি হবে? এ বি, রাইট? এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। আর নর গেটটা কিরকম? নর গেটটা হচ্ছে এরকম, এ আর বি যদি ইনপুট হয়, তাহলে নর গেট কি হবে? এ প্লাস বি হোল বার। এটা হচ্ছে নর গেট, রাইট? তার মানে আমাকে যে কাজটা করতে হবে, এই নর গেট ড্র করতে হবে, এমন ফাংশন আমাকে ড্র করতে হবে, ব্যবহার করতে হবে হচ্ছে এমন ফাংশন। দুইটা ফাংশনের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এটা কি গুণ, আর এটা কি দুইটা ভেরিয়েবলের মধ্যে যোগ, এটা হচ্ছে পার্থক্য। তার মানে এই স্ট্রাকচারটাকে এমন একটা ফরম্যাটে সাজাবো যেখানে যোগ রাখা যাবে না, যোগ রাখা যাবে না, কি রাখা যাবে? গুণ। এই স্ট্রাকচারটা বানাইতে হবে এটার মতো, অর্থাৎ এইটার চেহারা এমন বানাইতে হবে যেন চেহারাটা দেখতে এরকম হয়, হুবহু এরকম না হলেও হবে,
যেন দেখতে এরকম চেহারা হয়, আমরা এরকম চেহারা বানাবো। ওকে, সেই তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা এই সমীকরণটাকে একটু কাজ করি। হ্যাঁ, এই সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে কি, এটাকে আমরা এমন ভাবে বানাবো যেন এরকম দেখা যায়। ওকে, দেখি বানাতে পারি কিনা আমরা। প্রথমে যেহেতু হোলবার আছে, আমরা হোলবার থাকলে কি করি, ডি মর্গান ল অ্যাপ্লাই করি। যোগ থাকলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু গুণ চলে আসছে, রাইট? গুণ ছিল দুইটা ভেরিয়েবলের মধ্যে, এখানে কিন্তু গুণ আছে, রাইট? দুইটা ভেরিয়েবলের মধ্যে গুণ ছিল, আমি কিন্তু গুণ নিয়ে আসতে পারছি। এবার আমাকে যে কাজটা করতে হবে, বার নিয়ে আসতে হবে। দুইটা ভেরিয়েবল গুণ আকার এবং উপরে কি আছে, বার আছে। আমাকে কি করতে হবে, হোল বার নিয়ে আসতে হবে। ওকে, আমাকে হোল বার নিয়ে আসতে হবে। এখন আমি কি এরকম একটা করে হোল বার আনতে পারবো, যে এই চেহারার মতো মিলাইতে গিয়ে আমাকে হোল বার আনতে হচ্ছে? আমি কি একটা হোল বার আনতে পারবো না? আমি যদি আনতে চাই আমাকে ডাবল হোল বার আনতে হবে, অর্থাৎ জোড় সংখ্যক হোল বার আনতে হবে। কেননা আমরা জানি ডাবল বার সমান হচ্ছে, ওকে, এটা আমরা জানি যে কোনো কিছুর উপরে ডাবল বার থাকলে তার সমান ওই ভেরিয়েবলটা লেখা যায়। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, তাকায় দেখেন যে এইটার চেহারা কিন্তু এইটার মতো চলে আসছে। তার মানে এখন যদি আমি এই ইকুয়েশনটাকে ড্র করি, এই ইকুয়েশনটা যদি আমি এখন ড্র করি তাহলে আমার আনসারটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা ড্র করে ফেলি। আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে ন্যান্ড গেট। ওকে, এ বার প্রথমে আমাকে বানাইতে হবে এ বার, তারপরে বি বার, হোল বার, তার উপরে হচ্ছে হোল বার। ওকে, তাহলে আমরা এ বার বানায় ফেলি। এই যে এ নিলাম, এ থেকে আরেকটা তার নিলাম, আমাকে ড্র করতে হবে কি, ন্যান্ড গেট। এই যে হচ্ছে আমার ন্যান্ড গেট। ওকে, এটা যদি আমার ইনপুট এ হয় তাহলে এটার আউটপুটটা কি হবে, এই তারটা কই থেকে আসছে, এ থেকে, এই তারটাও এ থেকে আসছে। এটা একটা ন্যান্ড ডট হয়ে পড়ে কি হবে, বার। এ ডট এ সমান আমরা জানি এ, তার মানে এটা কি লেখা যায়, এ বার। তার মানে আমি পুরোটাকে কি লিখতে পারি, এ বার। সেম আমি যদি বি থেকে একটা ইনপুট নেই, আবার বি থেকে যদি আমি আরেকটা ইনপুট নেই, এটাকে যদি আমরা এন্ড করি তো এটা আমরা কি পাবো, বি বার। কিভাবে পাইলাম, এক্সাক্ট আগেরটার মতো করে। এখানে আরেকটা ট্রিক্স মনে রাখবেন, সেটা হচ্ছে দেখেন, একটা তার থেকে নিয়ে যদি আমি আরেকটা তার বানায় যদি আমি ন্যান্ড গেট করি তাহলে এটা কি পাচ্ছি, এটা নট। দেখেন এখানে এ ছিল, পাইছি কি এ বার, তার মানে এটা নট পাচ্ছি। বি ছিল, বি বার, তার মানে এটা নট পাচ্ছি। এবার দেখেন আমার কিন্তু এই এ বার বি বার হয়ে গেছে, এতটুকু কাজ হয়ে গেছে, এ বার বি বার হয়ে গেছে। তার উপরে কি আনতে হবে, হোল বার আনতে হবে, রাইট? দুটো ডট হয়ে পড়ে গেছে বার, তার মানে দুইটা গেট যোগ করে দিলে হবে। এই যে গেট, এটা জাস্ট যোগ করে আমি ন্যান্ড গেটটা ড্র করে দেবো, তাহলে আমার এটা চলে আসবে। এই ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে এ বার, আর এই ইনপুটটা হচ্ছে আমার বি বার। এটা একটা কি গেট, ন্যান্ড, তার মানে ডট হয়ে পড়ে কি হবে, বার। একটু এটার দিকে তাকিয়ে দেখেন তো, যে এ বার ডট বি বার, একটা বার চলে আসছে, এখানে আরেকটা বার আনতে হবে। আরেকটা বার কিভাবে আনি, এই যে দেখেন এইটা থেকে যদি বার আনতে চাই, জাস্ট এখান থেকে আমি আরেকটা তার নিয়ে গেটটা ড্র করে দিলে হবে। এই যে এইখান থেকে নিয়ে যদি আমি আরেকটা তার নিয়ে ড্র করে দিই তাহলে আমার আরেকটা বার চলে আসবে। ওকে, এই তো হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি, এ বার বি বার ডাবল বার। ওকে, দেখেন আমি কিন্তু এই যে এইটা কই থেকে আসছে, এটা আসছিল হচ্ছে এই জায়গা থেকে। এটা কি, এটা হচ্ছে আমার নর গেট, আমি ব্যবহার করছি প্রবলেম, এটা কোনো প্রবলেম, এটা কোনো কথা। আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু জানান, এখন ঠিক আছে কিনা একটু জানান। নেট কি এখনো প্রবলেম করতেছি না, একটু জানান। এখনো প্রবলেম কিনা একটু জানান, এখনো প্রবলেম কিনা। ঠিক আছে এখন ওকে। আচ্ছা এটা বুঝছেন কিনা দেখেন, আমরা ন্যান্ড গেট থেকে যে নর গেট বাস্তবায়ন করলাম, এটা বুঝছেন কিনা, এটা জানান যে ন্যান্ড থেকে নর, এটা বুঝছেন কিনা, ন্যান্ড গেট থেকে নর গেট, এটা বুঝছেন কিনা। মোহনা বুঝছি, একটু সকলে জানিয়ে দেন বুঝছেন কিনা, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব, পরবর্তী স্লাইডে চলে যাব, পরবর্তী স্লাইডে চলে যাব। বুঝছি ভাই, যা ব্রিলিয়ান্ট। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।
ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়ন করবো। ওকে, এক্সর কিরকম? এক্সর হচ্ছে এরকম, রাইট? এটা একটু সাইডে লিখি, এটা হচ্ছে এক্সর, রাইট? আমরা এ এক্সর বি সমান কি জানি? এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, রাইট? আমাকে ন্যান্ড গেটের মতো বানাইতে হবে, তাই না? ওকে, আমি এটার উপরে হোল বার দিয়ে দিই। এই যে একটা বার, এই যে হচ্ছে আরেকটা বার, হোল বার লাগিয়ে দিয়ে দিলাম। ওকে, এবার আমি ডি মর্গান ল যদি অ্যাপ্লাই করি, এই যে এটাকে এ ধরেন আর এটাকে বি ধরেন, এ প্লাস বি হোল বার সমান কি লেখা যায়? এই যে সরি, এ বার প্লাস থাকলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে বি বার। এই যে পুরোটাকে এ ধরছি, পুরোটাকে বি ধরছি, তার উপরে যে আরেকটা হোল বার থেকে যাবে। এবার আমার কি হয়ে গেছে না? ন্যান্ড গেটের মতো হয়ে গেছে না? হ্যাঁ, দুইটা ভেরিয়েবল গুণ বার, দুইটা ভেরিয়েবল গুণ বার হয়ে গেছে, আমাকে আর কিছু করতে হবে না। আমি কিন্তু ন্যান্ড গেটের মতো পেয়ে গেছি। এবার আমি জাস্ট এই ইকুয়েশনটাকে সার্কিটের রূপান্তর করে ফেলবো, তাহলে আমার আনসার হয়ে যাবে। এখানে অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে। এখানে দেখেন বার হচ্ছে দুইটা, শুধু এই বার নিয়ে চিন্তা করেন, এই যে এই বার যে আছে এই বার নিয়ে কল্পনা করেন, আর এতটুকুকে এই যে এতটুকু এটাকে এ ধরেন আর এই পুরোটাকে বি ধরেন, তাহলে কি লেখা যায়? এ প্লাস বি হোল বার, এ বার প্লাস হচ্ছে বি বার, আর এই বারটা ছিল যে এই বারটা হচ্ছে এই বারটা, হিবিজিবি হয়ে গেছে না? হিবিজিবি হয়ে গেছে। ওকে, বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন, এটা বুঝলে আপনারা বাকিটা করে ফেলতে পারবেন। যার জন্য বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা গেটটা ড্র করে ফেলি। প্রথমে কি এ বার বি, এ বার বানাইতে হবে, রাইট? এ বার, এই যে আমার এ, যে এ, এটা কি পেয়ে গেলাম? এ বার পেয়ে গেলাম। তারপরে কি বি, এই যে হচ্ছে আমার বি, তারপরে এ বার বি, তারপরে কি হবে? হোল বার। এই লাইনটা আসছে হচ্ছে এ বার থেকে, এই লাইনটা আসছে হচ্ছে বি থেকে, এটা একটা ন্যান্ড গেট, ডট হয়ে পড়ে গেছে বার। এই যে এতটুকু আমি কাজ করে ফেললাম, এ বার বি হোল বার, এতটুকু কাজ করে গেলাম। এবার এটা করবো, এ বি বার হোল বার, তাহলে এ থেকে আসবে একটাই, যে এ থেকে আনলাম, আর এটা থেকে আসবে বি বার হবে, রাইট? তার মানে এটা হচ্ছে আমার কি বি বার হবে, রাইট? এটা হচ্ছে আমার বি। আমি কি চাইলে বি বার এভাবে নিতে পারবো? না, আমি নট গেট ব্যবহার করতে পারবো না, আমাকে ব্যবহার করতে হবে শুধুমাত্র ন্যান্ড গেট। ওকে, তাহলে আমি এই যে বি নিলাম, আমি আরেকটা বি আলাদা করে তার নেই, এইখান থেকে আমি আরেকটা তার নিয়ে কাজ করি। ওকে, এই যে, তাহলে এটা আমার কি হয়ে গেল? বি বার। আর এটা কি আমার এ, এই এ আর হচ্ছে আমার বি বার, এটা হচ্ছে আমার এ, আর এই তারটা হচ্ছে আমার বি বার, এটা একটা ন্যান্ড গেট, উপরে বার। দেখেন এটা কিন্তু চলে আসছে। এবার দুপুরে হচ্ছে হোল বার, এই দুইটা যোগ করে দিলে হয়ে যাবে। ওকে, এই তারটা কই থেকে আসছে? এইখান থেকে, এটা কি এ বার বি হোল বার। এই তারটা কই থেকে আসছে? এ বি বার। যেহেতু একটা ন্যান্ড গেট, ডট হয়ে পড়ে বার হবে। একটু তাকায় দেখেন এখন এটার মতো হয়েছে কিনা, একটু তাকায় দেখেন, এই যে এটার মতো হয়েছে কিনা, এই যে এটার মতো হয়েছে কিনা দেখেন। আর এটা কই থেকে আসছিল? এটা এক্সর থেকে আসছিল। তার মানে আমি ন্যান্ড গেট ব্যবহার করে আমি এক্সর গেট বাস্তবায়ন করে ফেললাম। ওকে,
দেখেন কারো কোনো অসুবিধা থাকলে একটু বলেন, আমরা নেক্সটে চলে যাব। এগুলো একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করেন। আমরা এনকোডারটা একটু পড়ে ফেলি। এনকোডার আর হচ্ছে ডিকোডার, যেটা খুব ইম্পর্টেন্ট। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষাকে রূপান্তর করাকে কি বলা হয়? এনকোডার। এনকোডারের কাজ কি? সে কি করবে? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে, এটা হচ্ছে এনকোডার। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় কনভার্ট করা, এটা হচ্ছে এনকোডার। বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি কম্পিউটারকে বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য বাইনারি রূপান্তর করে। যেমন কম্পিউটার তো হচ্ছে মূর্খ, সে মাত্র বুঝে হচ্ছে বাইনারি। বাইনারিতে কয়টা বিট আছে? 2টা বিট, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। কম্পিউটার এই 2টা বিট ছাড়া অন্য সে কোনো কিছুই বুঝে না। আমি যদি কম্পিউটারে একটা ফাইল রাখি, একটা ইমেজ রাখি, হ্যাঁ, আমি যদি কম্পিউটারে একটা ইমেজ রাখি, এই ইমেজটাকে সে কিভাবে সংরক্ষণ করে? এই ইমেজটাকে সে কি করে? এই এনকোডারের সাহায্যে সে কি করে? তার মতো করে কনভার্ট করে নেয়, তার মতো করে ইমেজটাকে কনভার্ট করে নেয়। মনে করেন ইমেজটা তার মতো করে কনভার্ট করার ফলে এরকম হইল, হ্যাঁ, সে কি করবে? এই ইমেজটাকে তার মতো করে বাইনারিতে কনভার্ট করে নেবে। ওকে, সে বুঝে। আমরা নর্মালি কম্পিউটারে যদিও দেখতেছি ইমেজ, সে কিন্তু এটা কি ইমেজ বুঝে না, সে বুঝে এটার বাইনারি জিনিসটা। ওকে, তার মানে আলফানিউমেরিক বর্ণ হোক, বিশেষ চিহ্ন হোক, টেক্সট হোক, অডিও হোক, ভিডিও হোক, যা ইচ্ছা তাই হোক, সবকিছু সে কি বুঝে? বাইনারি বুঝে। এক কথায় আমরা কম্পিউটারকে যাই কিছু দেই না কেন, সে তার মতো করে এটা বাইনারিতে কনভার্ট করে, সে তার মতো করে সে এটা বুঝে। কম্পিউটার অন্য কোনো ভাষা বুঝে না। এনকোডারে যেই আমার ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইনপুট লাইন যদি আমার 2 টু দি পাওয়ার n হয়, তাহলে আউটপুট লাইন হবে হচ্ছে nটা। ইনপুট লাইন যদি আমার 2 টু দি পাওয়ার n হয়, তাহলে আউটপুট লাইন হবে হচ্ছে nটা। ইনপুট লাইন 2 টু দি পাওয়ার n হলে আউটপুট লাইন হবে হচ্ছে n। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। জি 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 জি। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, 4 টু 10 কোডের ব্লক ডায়াগ্রাম। যেহেতু আমরা রিভিশন কোর্স করতেছি, এত ভেঙে বুঝাবো না। ব্লক ডায়াগ্রাম, রাইট? এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। দেখেন 4 টু এনকোডার, ইনপুট লাইন কয়টা? ইনপুট লাইন হচ্ছে 4টা। ইনপুট লাইন 4টা, আমরা আউটপুট লাইন কয়টা? 2টা। 4 টু এনকোডার। ওকে, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটার ক্ষেত্রে আমাদের টেবিলটা কেমন হবে, ট্রুথ টেবিলটা কেমন হবে, এটা একটু ভালোভাবে দেখেন। আমার ইনপুট লাইন মনে করেন 4টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে ডি। এই হচ্ছে আমার 4টা ইনপুট লাইন। আর আউটপুট লাইন হচ্ছে আমার 2টা। একটা মনে করেন কি দেওয়া যায় নাম? আউটপুট। কি নাম দেওয়া যায়? একটা মনে করেন ও 0 দিলাম, আর একটা ও 1 দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। একটা আমি নাম দিলাম কি ও 0, আর একটা দিলাম কি ও 1। আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, বোঝার জন্য মাঝখানে একটা দাগ দিয়ে দিই, ঠিক আছে? এই যে এই পাশে যেগুলো ইনপুট, এই পাশেগুলো হচ্ছে আমার আউটপুট। ওকে, যেহেতু আমার ইনপুট লাইন করা 4টা, আউটপুট লাইন করা 2টা, রাইট? এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, কেউ মুখস্থ করবেন না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই জায়গাটাই মুখস্থ করেন। দেখেন, আমি যখন এটাকে বোঝানোর জন্য আপনাদেরকে বিট দিয়ে দিই, হ্যাঁ,
তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, এটা মনে করেন হচ্ছে ইনপুটের আই নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে I0, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। আপনি ভাই ABCD নিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি বোঝানোর জন্য ইনপুট আই ব্যবহার করছি আর 0 ব্যবহার করছি। মনে করেন আমি এইখানে 0 বাটনে প্রেস করছি, আমার কাছে এই 4টা বাটনই আছে, 0 1 3 4, এই 4টা বাটন আছে। হ্যাঁ, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 3, এই 4টা বাটন আমার কাছে আছে। আমি প্রথমে কি করলাম, এই 0 বাটনে প্রেস করলাম। তাহলে কম্পিউটার কি বুঝবে? আমি যে 0 বলতেছি, কম্পিউটার কি আমার ভাষা বুঝবে না, কম্পিউটার তার মতো করে বাইনারিতে কনভার্ট করবে। যেটার কাজ হচ্ছে কি এনকোডার, কি বাইনারি যাবে, কম্পিউটারের কাছে 0 এর বাইনারি যাবে। কম্পিউটারের কাছে কার বাইনারি যাবে, কম্পিউটারের কাছে 0 এর বাইনারি যাবে। 0 বাইনারি কত কত, 0 বাইনারি হচ্ছে 0 0। ওকে, এই লাইনটা দেখেন বুঝছেন কিনা। আমি আবারও বলতেছি আপনাদেরকে, একটু কিবোর্ডটা যেহেতু আমার সামনে আছে, আমি কিবোর্ডটা দিয়েই দেখাই। এই যে মনে করেন আমার কিবোর্ডের মধ্যে মনে করেন 4টা নাম্বার আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 3, এই 4টা বাটন আছে। আমি মনে করেন এই 0তে এভাবে প্রেস করলাম। আমি যখন 0তে প্রেস করব, তখন কম্পিউটার কিভাবে বুঝবে যে আমি এই বাটনে প্রেস করছি? সে কিভাবে বুঝবে? আমি যখন এখানে প্রেস করব, তখন এই বিটটা হাই হয়ে যাবে। তখন কম্পিউটার বুঝবে যে এখানে অনেকগুলো বাটন আছে, তার মধ্যে কোন বাটনটা চাপছি, বিটটা হাই হয়ে যাবে। তখন কম্পিউটার বুঝবে যে এই বিটটা চাপা হয়েছে। বাকি বিটগুলো যখন এরকম 0 দিয়ে অফ করা থাকবে, তখন বোঝা যাবে যে বাকি বিটগুলা কি প্রেস করে না, বাকি বিটগুলা অফ আছে। এইখানে আমি 1 দ্বারা বুঝাইছি। এইখানে 1 দ্বারা বুঝাইছি যে আমি 0 বিটটা প্রেস করলাম। যেহেতু আমি 0 বিট প্রেস করলাম, কম্পিউটার কার বাইনারি বুঝবে, 0 এর বাইনারি বুঝবে। ওকে, নেক্সট। এবার মনে করেন আমি 1 বিটটাকে প্রেস করলাম, রাইট। যেহেতু আমি 1 বিট প্রেস করছি, তাহলে কম্পিউটার কার বাইনারি বুঝবে, 1 এর বাইনারি। 1 এর বাইনারি কত, 1 এর বাইনারি হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 এর বাইনারি। যেহেতু আমি 1 বিট প্রেস করছি, তার মানে বাকি বিটগুলা কি অফ থাকবে, লো থাকবে। ওকে, সেম আমি মনে করেন এইবার 2 কে প্রেস, 2 বাটনে প্রেস করছি, তাহলে কম্পিউটার কার বাইনারি বুঝবে, কম্পিউটার 2 এর বাইনারি বুঝবে। 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে 1 0। ওকে, আর বাকি বিটগুলো আমি কি করে দিব, 0 করে দিব। 0 করে দিলাম মানে বুঝেছি এগুলো আমি চাপি নাই। ওকে, সেম এই 3টা বাটন আমি চাপবো না। আমি কোন বাটনটা চাপবো, আমি মনে করেন 3 বাটনটা চাপছি। যেহেতু আমি 3 চাপছি, তাহলে কম্পিউটার কার মান বুঝবে, 3 এর মান। 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হচ্ছে 1 1। এক্স্যাক্ট সেম ভাবেই কম্পিউটার কাজ করে। আমি যখন কম্পিউটারে 9 প্রেস করি, আমি যখন কিবোর্ডে 9 প্রেস করি, তখন কম্পিউটার কি করে, 9 এর বাইনারি বুঝে। 9 এর বাইনারি কত, 9 এর বাইনারি হচ্ছে 1001। আমি যখন কিবোর্ডে 9 প্রেস করতেছি, তখন কম্পিউটার কি বুঝতেছে, এই নাম্বারটা কম্পিউটার বুঝতেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভাষা, আমরা এই ভাষা বুঝি, কম্পিউটার এই ভাষা বুঝে না। আর এনকোডারের কাজই হচ্ছে আমাদের ভাষাটাকে তার নিজের মতো করে কম্পিউটার ভাষায় কনভার্ট করে ফেলা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ওকে, এটা হচ্ছে আমার টেবিলটা। এবার আমরা সার্কিট ড্র করবো। এই টেবিল থেকে এবার আমরা সার্কিটটা ড্র করবো। টেবিলে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। এত কিছু মাথায় না রাখা কোনাকুনি অন বসায় দিই। হ্যাঁ, কোনাকুনি অন বসায় দেবেন, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। কিন্তু এক্সাক্ট কিভাবে হইলো, আপনি যদি ওই জিনিসটা বুঝতে চান, তাহলে আপনি এভাবে বুঝতে পারবেন। দেখেন, এবার আমরা সার্কিটটা ড্র করি, সার্কিটটা ড্র করে ফেলি। দেখেন, সার্কিটটা আমরা ড্র করে ফেলি। লজিক ফাংশন, দেখেন আমার কি কি আউটপুট, একটা হচ্ছে O0 আর একটা হচ্ছে O1, এই দুইটা বের করতে হবে। দেখেন তো কোথায় কোথায় 1 আছে, 0 নিয়ে আমার কাজ নেই। O0 তে কোথায় 1 আছে, O0 তে এই যে এই জায়গায় 1 আছে, সরি, এই যে এই জায়গায় 1 আছে আর এই জায়গায় 1 আছে, রাইট। এইখানে কখন অন হয়েছে, এই যে এইখানে কখন, আমি কিন্তু O0 নিয়ে কাজ করতেছি। এই যে O0, এই জায়গায় 1 আর হচ্ছে এই জায়গায় 1। এই জায়গায় কখন অন হয়েছে, যখন কি I2 হাই ছিল, I2 হাই ছিল। ওকে,
তারপরে এই জায়গায় কখন অন ছিল, যখন কি i3 হাই ছিল। এই দুইটা কাজকে একসাথে করছে না, এই কাজটা আলাদা করছে আর এই কাজটা আলাদা করছে। যখন আলাদা করে কোনো কিছু হয় তখন আমরা অথবা ব্যবহার করি, অথবা মানে হচ্ছে অর। ওকে, তারপরে 0-1-এ আসেন, এটা হচ্ছে আমার 0-1। কোথায় কোথায় 1 আছে, এই জায়গায় 1 আছে আর এই জায়গায় 1 আছে। এই জায়গায় কখন অন হয়েছে, যখন এই জায়গায় 1, তার মানে কি i1। আর এই জায়গায় কখন অন হয়েছে, যখন i3 1, এই যে হচ্ছে আমার i3, এটা হচ্ছে আমার ফাংশন। এবার আমি এটা থেকে সার্কিটটা ড্র করে ফেলবো। এবার আমরা এটা থেকে সার্কিটটা ড্র করে ফেলি। দেখেন O0 এর জন্য আমার কি আছে, i1 i2 i1 i2 i3, আমার তিনটা লাইন লাগবে। একটা হচ্ছে i1, একটা হচ্ছে i2 আর একটা হচ্ছে i3, তিনটা লাইন নিলাম। এটা হচ্ছে i1 i2 i3। ওকে, প্রথমটিকে কি i2 প্লাস হচ্ছে i3, যে i2 প্লাস হচ্ছে i3, এটা ওয়ার গেট। হ্যাঁ, এই যে ওয়ার গেট, এটা হচ্ছে কি আমার 0 0। আর একটা কি, আরেকটা হচ্ছে i1 i3, যে i1, এই যে হচ্ছে আমার i3, এটা কি, এটা হচ্ছে 0-1 এর জন্য, রাইট। এই তো আমার হয়ে গেল। এটা কোন গেট ব্যবহার করছি, ওয়ার গেট ব্যবহার করছি। মনে রাখবেন এনকোডারে ওয়ার গেট ব্যবহৃত হয়, ওয়ার গেট। দেখেন এটা হচ্ছে আমার লজিক ফাংশন, এটা হচ্ছে আমার টেবিল, আর এইটা হচ্ছে আমার সার্কিট। আর ব্লক ডায়াগ্রাম তো আমি মুছে দিলাম। বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন। কাজ নেই বা বুঝছে, একটু সকলে যারা আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দেন বুঝছেন কিনা, সকলে জানিয়ে দেন বুঝছেন কিনা। সকলে জানিয়ে দেন বুঝছেন কিনা। যদি আপনারা বুঝে থাকেন তাহলে 8 2 3 নিজেরা বাসায় প্র্যাকটিস করে নেবেন। 8 2 3 এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, এটা আমি করে টাইম নষ্ট করবো না। নিজেরা বাসায় প্র্যাকটিস করে হোম টাস্কগুলো জমা দিয়ে দিবেন। 8 2 3 সেম। ডিকোডার কম্পিউটারের বোধগম্য ভাষাকে সে কি করবে, মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করবে, অর্থাৎ তার উল্টোটা, তার উল্টোটা। হ্যাঁ, ইনপুট লাইন n হলে আউটপুট লাইন কি হবে, টু টু দি পাওয়ার n হবে, একদম তার উল্টোটা। ইনপুট লাইন যদি n হয় ডিকোডারে, তাহলে আউটপুট লাইন কি হবে, টু টু দি পাওয়ার n হবে। এবার আমরা দেখবো 2 to 4 ডিকোডার। ডিকোডারটা কিরকম হয়, তার ব্লক ডায়াগ্রামটা, ইনপুট লাইন যদি 2টা হয় তাহলে আউটপুট লাইন কটা হবে, 4টা। এটা কি 2 to 4 ডিকোডার। ওকে, টেবিলটা কিরকম, তার উল্টোটা হবে আর কি। ইনপুট মনে করেন i0 i1, আউটপুট মনে করেন O3। ওকে, এই যে i0 আর হচ্ছে i1, এটা হচ্ছে আমার ইনপুট, আর আউটপুট, আউটপুট কি কি আমার O0 O1 O2 O3, এগুলো হচ্ছে আমার আউটপুট। আপনি যে কোনো ভেরিয়েবল যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার আউটপুট। দেখেন ডিকোডারে কি হয়, সে কি করে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে, রাইট। কম্পিউটারের কাছে মনে করেন আছে হচ্ছে বাইনারি 0 0, মনে করেন 0 0 আছে, তাহলে কম্পিউটার কার বাইনারি বুঝবে, 0-র বাইনারি। তার মানে এই বিটটা কি 1 হয়ে যাবে আর বাকি বিটগুলো কি অফ থাকবে। কম্পিউটার মনে করেন দিল 0 1, 0 1 কার বাইনারি, 1-এর বাইনারি, তার মানে এই বিটটা 1 হবে, বাকি বিটগুলো 0 হয়ে যাবে। এবার মনে করেন কম্পিউটার দিল হচ্ছে 2-এর বাইনারি, 2-এর বাইনারি কত 1 0, তার মানে 1 হবে, বাকি বিটগুলো কি 0 হয়ে যাবে। এবার মনে করেন কম্পিউটার দিল হচ্ছে 3-এর বাইনারি, 1 1, 1 1 কার বাইনারি, 3-এর বাইনারি, দিলে এই 3 বিটটা 1 হবে, বাকি বিটগুলো 0 হয়ে যাবে।
মনে করেন কম্পিউটার দিল হচ্ছে এরকম 1000, তাহলে মানুষের ভাষায় কি বুঝবে 1000 কার বাইনারি, 8-এর বাইনারি। তার মানে কম্পিউটার যদি 1000 দেয় তাহলে মানুষ কি বুঝবে এটা 8। কম্পিউটার যদি 1000 দেয় মানুষ বুঝবে এটা হচ্ছে কত 8। ওকে, এই হচ্ছে আমার টেবিল। এবার যদি আমি সার্কিট ফাংশনটা লিখি O0 এর জন্য, O1 এর জন্য, O2 এর জন্য, O3 এর জন্য। O0 তে কোথায় 1 আছে দেখেন তো, কোথায় 1 আছে দেখেন তো O0 তে, এই যে এই জায়গায় 1 আছে, রাইট, 1 আছে। এই জায়গায় যখন 1, কখন 1 হয়েছে? যখন এই দুইটা লাইন একই সাথে কাজ করছে। এমন না যে এই লাইন আলাদা আর এই লাইন আলাদা। আপনি একটু ডিপলি চিন্তা করেন ভাই, কারণ এই দুইটা বিট মিলাই কিন্তু একটা সংখ্যা, এই দুইটা বিট মিলাই কিন্তু একটা সংখ্যা, এই দুইটা বিট মিলাই কিন্তু একটা সংখ্যা। কারণ 1-1 মিলাই কত? আমরা বাইনারি 1-1, এটা দ্বারা আমরা কি বুঝি 3, বাইনারি 1-0 এটা দ্বারা কি বুঝি 2, বাইনারি 0-1 এটা দ্বারা কি বুঝি 1। তার মানে এই দুইটা লাইন কিন্তু একসাথে কাজ করবে। যখন একসাথে কাজ করে তখন এটা কি হয়? এন্ড হয়। একসাথে কাজ করলে কি হয়? এন্ড হয়। তার মানে O0 এর ক্ষেত্রে এই I0 I1 এটা কি এন্ড অপারেটর হিসেবে কাজ করবে সবগুলার ক্ষেত্রে। I0 I1 এন্ড হয়ে কাজ করবে। এন্ড মানে হচ্ছে গুণ। এই দুইটা ভেরিয়েবলের মধ্যে দেখেন গুণ সম্পর্ক, হ্যাঁ, দুইটা ভেরিয়েবলে দেখেন গুণ সম্পর্ক, গুণ। ওকে, যখন একসাথে কাজ করবে তখন এন্ড অপারেটর হয়। এন্ড মানে হচ্ছে গুণ। এবার দেখেন এই O0 এর ক্ষেত্রে দুইটা বিটে 0, রাইট। আমাকে যদি 1 বানাতে হয় তাহলে কি করতে হবে? নট করে দিতে হবে, কারণ 0 কে যদি নট করি তাহলে 1 হয়ে যাবে। ওকে, সহজে মনে রাখবেন যে এখানে 0 পাবেন, এখানে করে দিবেন। এইটার ক্ষেত্রে আসেন, এই লাইনের ক্ষেত্রে, এই লাইনে কি I0 0, যেহেতু I0 0 তার মানে I0 কে নট করে দিব, আর I1 কিন্তু 1, এটাকে নট করার দরকার নাই। এই লাইনে আসেন, এইখানে কি I0 1, I1 হচ্ছে 0, তার মানে I1টাকে আমি নট করে দিব। আর এইখানে কি দুইটাই 1, তার মানে এখানে কোনোটাই নট হবে না, যেখানে 0 এটা শুধু নট করব। ওকে, এই হচ্ছে আমার লজিক সার্কিট। এবার সরি ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশন। এবার যদি আমি সার্কিটটা ড্র করি, এইখানে যারা বুঝবেন না তাদের জন্য আমি বলি I0 I1 কেন একসাথে নিলাম? কারণ দুইটা বিট মিলায় কাজ করব। যেইটা 0 থাকবে, দেখেন এখানে I0 0 ছিল, I1 0 ছিল, দুইটাই 0, এই জন্য দুইটার উপরেই বার। এইখানে কি I0 0 ছিল, যেই জন্য I0 এর উপরে বার হয়েছে। এখানে I1 এর উপরে 0 ছিল, যার জন্য I1 এর উপরে কি হয়েছে? বার হয়েছে। এখানে দুইটাই 1, কোনোটাই 0 নেই, এই জন্য কোথাও বার দেই নাই। এবার আমি এটার জন্য এটা ড্র করবো I0 I1, হ্যাঁ, এটা হচ্ছে আমার I0 আর এটা হচ্ছে আমার I0 নট, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I1 নট। ওকে, এটা হচ্ছে আমার I0, এটা হচ্ছে I1। তা এটা যদি I0 হয় তাহলে এটা কি হবে? I0 নট। এটা যদি I1 হয় তাহলে এটা কি হবে? I1 নট, রাইট। প্রথমটা দেখেন কি দুইটাই নট, তার মানে দুইটা নট থেকে যাবে। এই যে একটা নট থেকে নিলাম, এই যে আরেকটা নট থেকে নিলাম। এটা কি এন্ড অপারেটর, এই যে আমার এন্ড। এটার আউটপুটটা কি হবে? এটা হচ্ছে O0। তারপরে O1 এ আসেন, এটা কি I0 নট, এই যে আমার I0 নট। পরেরটা কই থেকে যাবে? I1 থেকে যাবে, এই যে হচ্ছে আমার I1। ওকে, পরেরটা I0 I1 নট, এই যে I0 I1 নট। এটা কি হবে? এটা হচ্ছে O2। পরেরটা কি দুইটাই ইয়া থেকে যাবে, একটা I0 থেকে যাবে আর একটা I1 থেকে যাবে। ওই নট কেন দিলাম আমি? এটা কি? এটা হচ্ছে O3। এটা হচ্ছে আমার সার্কিট। এটা হচ্ছে আমার সার্কিট। ফাংশনটা আবার বুঝাই দেন। ফাংশনটা হচ্ছে ভাইয়া মনে রাখবেন যার জন্য করতেছি, মনে করেন O0 এর জন্য করতেছি। O0 তে তাকান, O0 কি দুইটা বিটে 0। ওকে, দুইটা বিটে 0, যদি যে বিট 0 থাকবে এটাকে নট করে দিবেন। এই দুইটা বিটে 0 ছিল, দুইটা বিট নট করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে নট কেন করবো? এটা প্রশ্ন হইতে পারে, কারণ আমার আউটপুট কত বানাইতে হবে? আউটপুট হচ্ছে কি 1। দুইটা যদি আপনি এন্ড করেন, এন্ড করলে কখনোই কিন্তু আপনি 1 পাবেন না, কারণ এন্ড অপারেটর কি হয়? কেবল একটা মাত্র 0 থাকলে আউটপুট 0 হয়ে যায়। আমাকে আউটপুট কত বানাইতে হবে? 1 বানাইতে হবে। যদি 1 বানাইতে হবে তার মানে দুইটা বিটে কি 1 রাখতে হবে, কোথাও 0 রাখা যাবে না। মানে এক কথায় সহজ টেকনিক, কোথাও 0 রাখা যাবে না। এখন 0 কে যদি না রাখতে চাই, আমার তো বিটেই দুইটা 0 আর 1, 0 যদি না রাখতে চাই তাহলে আমাকে রাখতে হবে 1 রাখতে হবে। আর 0 থেকে 1 বানানোর কৌশল কি? 0 কে যদি আমি নট করে দিই তাহলে 1 হয়ে যাবে। এই জন্যই যেখানে আপনি 0 পাবেন এটাকে 1 করে দিবেন। এটা হচ্ছে আমার I0,
এটা হচ্ছে আয়ন, দুইটাই জিরো, এই জন্য দুইটাকে নট করে দিলাম। তারপরে এই লাইনে আসেন, এই লাইনে দেখেন এটাকে I0 কে জিরো, I0 কে নট করে দিলাম, এটা 1 ছিল, এটাকে আমি আর নট করি নাই, এরকম ভাবে লেখা হয়েছে। বুঝছি এখন? ভেরি গুড। ওকে, বুঝে থাকলে তো ভালো। বুঝে থাকলে ভালো, বুঝে থাকলে ভালো, বুঝে থাকলে ভালো। যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে আমরা নেক্সটে যাই। কেউ যদি না বুঝে থাকেন একটু অনুগ্রহ করে জানাবেন। কেউ যদি না বুঝে থাকেন একটু অনুগ্রহ করে জানাবেন, আমরা তাহলে স্কিপ করে নেক্সটে যাব। কেউ না বুঝে থাকলে জানাবেন, কেউ না বুঝে থাকলে জানাবেন। আসিফ পারভেজ ব্রিলিয়ান্ট, ক্লিয়ার ভাইয়া। ওকে, সবাই একটু অনুগ্রহ করে জানিয়ে দেবেন বুঝছেন কিনা। হ্যাঁ, 3 to 8 এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, সেম কিন্তু নিজেরা প্র্যাকটিস করবেন। আসলে কি আপনারা প্র্যাকটিস করেন কিনা জানি না রে ভাই, প্র্যাকটিস করেন কিনা জানি না, প্র্যাকটিস করেন কিনা জানি না। আপনারা কি আসলে প্র্যাকটিস করেন? নিজে বলি প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস না করলে নিজের ক্ষতি নিজে করবেন। প্র্যাকটিস না করলে নিজের ক্ষতি নিজে করবেন। এগুলো মনে আমি একবার বুঝেছিলাম আপনাদেরকে। হ্যাঁ, দেখেন তো এটা নিজেরা পারবেন কিনা, নিজেরা পারবেন কিনা একটু দেখেন তো। ব্লক চিত্র 1 চিহ্নিত করে সত্যক সারণী লজিক সেট ড্র করো। কার কথা বলছে? চিত্র 1। চিত্র 1 কোনটা? এইটা। ইনপুট লাইন কটা? 1টা 2টা 3টা 4টা, 4টা হচ্ছে আমার ইনপুট লাইন। আউটপুট কটা? 1টা 2টা, 2টা হচ্ছে, তার মানে 4 to 2। এটা কি এনকোডার না ডিকোডার? এটা কি এনকোডার না ডিকোডার বলেন তো? 4 to 2 এটা কি এনকোডার না ডিকোডার? একটু দ্রুত কমেন্ট করেন ভাই, দ্রুত কমেন্ট করেন। এটা কি এনকোডার না ডিকোডার? ইভা, ভেরি গুড। এটা হচ্ছে এনকোডার। এনকোডারে কি ড্র করতে বলছে? সত্যক লজিক সার্কিট। এই যে একটু আগেই আমি দুইটাই করে দেখালাম। সত্যক সারণী আর হচ্ছে লজিক সার্কিট ড্র করতে বলছে, মানে হচ্ছে হুবহু এই আনসারটা দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে সত্যক সারণী, যে এটা দিবেন, এটা হচ্ছে সত্যক সারণী আর লজিক ফাংশন বলছে, এই যে লজিক ফাংশন। লজিক সার্কিট বললে ওইটা দিবেন। ওকে, তা সেই দুটা জিনিস দেখা দিবেন, তাহলে হবে। পরেরটা কি বলছে? কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে কোন ব্লক চিত্রটি ভূমিকা অপরিহার্য? কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট করে কে বলেন তো? একটু আগে আমরা ডেফিনেশন পড়ে আসছি। কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট করে কে?